গাছগুলি যখন খাওয়া হয় আয়ুর্বেদিক হিসাবে বা গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যার ফলে আমাদের রোগ ব্যাধি কম হয়। ভগবান একই কথা গীতায় বলেছেন যে অহম ঔষধম, গীতার 9ম অধ্যায় 16 নম্বর শ্লোকে। তার মানে আমি ঔষধম, অর্থাৎ গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমি। এছাড়া 15 অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলেছেন পুষ্টামি ঔষধি সর্বা, অর্থাৎ আমি সেই সমস্ত ঔষধি বা গাছপালা পুষ্ট করছি। কেন করছি? গামাবশ্য চ ভূতানি ধরামজসা, অর্থাৎ গাম অর্থাৎ পৃথিবীতে আবিষ্ট হয়ে পৃথিবীতে প্রবেশ করে আমার শক্তির দ্বারা সমস্ত জীবকম ধারণ করছি এবং এই সমস্ত ঔষধি পুষ্ট করছি। তো বন্ধুরা, এইভাবে ভগবান প্রকৃতিকে সৃষ্টি করেছেন এবং প্রকৃতির মধ্যে আবির্ভূত হয়ে তিনি এইভাবে মানুষের জন্য ফল বা পাতাপতি সৃষ্টি করেছেন, যেগুলি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 1999 সালে ডক্টর গন্টার বলবল এই একটি বিজ্ঞান আবিষ্কার করেছিলেন, সিগন্যালিং হাইপোথেসিস, যার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। তো এই বিজ্ঞানে তিনি দেখিয়েছিলেন যে গাছপালা বা পাতাপতি বা ফল যদি গরম করে না খাওয়া হয়, তাদের মধ্যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা লাইভ এনজাইম থাকে বা উৎসেচক থাকে, যেগুলি গরম করলে মরে যায় গিয়ে, যার ফলে সেগুলি শরীরের মধ্যে গিয়ে রোগ প্রতিরোধ করতে পারে না। তাই আমরা যখন এবার কাঁচা খাই কোনো রকম গাছ পাতাপতি বা ফল খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বা শরীরের রোগ ব্যাধির প্রকোপ একেবারে কম হয়ে যায়, শরীর সুস্থ থাকে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।